এখন অনেক স্টুডেন্টরাই এই ধরনের হিসাব নিকাশ করতে যে অনেক প্রেসারে পড়ে যায় যে আমি এটা কোন সংখ্যা পদ্ধতি বলবো, আসলে এটা হবে কি হবে না, কিভাবে বলবো। জাস্ট এই 4টা লাইন তুমি করে দাও, তোমার কোনো কলেজের কোনো টিচার কখনোই তোমাকে এখানে মার্ক কাটতে পারবে না, 2 এ 2 দিতে বাধ্য। হ্যালো এভরিওয়ান, তো আমরা মূলত আইসিটির কিছু জটিল কোশ্চেন নিয়ে আলোচনা করব যা তোমাদের বেশিরভাগ সময় খ নাম্বারের জন্য আসে, এবং অনেক স্টুডেন্টরাই তৃতীয় অধ্যায়ের এই ম্যাথমেটিক্যাল খ নাম্বারের কোশ্চেনগুলো কিভাবে সাজায় অ্যান্সার লিখতে হয় পারি না। তো তোমাদের সাজায় অ্যান্সার লেখার জন্য একটা শর্টকাট টেকনিকে ফুল মার্কস পাওয়ার, অর্থাৎ ফুল মার্কস পাওয়ার কিছু টেকনিক বলে দিব এবং কিছু কোশ্চেন সলভ করবো। তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো, বাট মনে রাখবা এই এক টেকনিক দিয়ে কিন্তু সবকিছু করা যাবে না। আমাদের কিছু আরএন থাকে, যেটা আমরা বারবার ক্লাসের মধ্যে বলি, আমাদের পেইড ক্লাসগুলোর মধ্যে বা পেইড কোর্সগুলোর মধ্যে তোমরা পাবা। দ্রুত আমাদের অনলাইন কোর্সগুলোতে জয়েন করো। তো আমরা যদি দেখি এখানে আমাদের যে প্রথম কোশ্চেনটা দেওয়া আছে সেখানে কি দেওয়া আছে, 5 + 3 = 10 এটা কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব। এখন অনেক স্টুডেন্টরাই এই ধরনের হিসাব নিকাশ করতে যে অনেক প্রেসারে পড়ে যায় যে আমি এটা কোন সংখ্যা পদ্ধতি বলবো, আসলে এটা হবে কি হবে না, কিভাবে বলবো। এই ধরনের কোনো টেনশনই নেই, কারণ আমরা যদি দেখি এখানে 5 + 3, আমরা যদি এখানে নরমালি চিন্তা করি 5 + 3 এটা বলছে আমাদের 10। আমরা যদি এখানে দুইটা পক্ষ চিন্তা করি, এই যে 10 এটা কোন ভিত্তিক সংখ্যা সেটা তো আর আমার বলে নাই, এই ভিত্তিটাকে আমরা ধরে নিব। এন্ড আমরা ভিত্তিটা এখানে কি ধরলাম, ধর আমরা এখানে ভিত্তিটা ধরলাম x ভিত্তিক। কি ভিত্তিক ধরলাম? x ভিত্তিক। যে এই 5 + 3 = 10 হবে, এটা x ভিত্তিতে সম্ভব হবে। কিভাবে? এইটার জন্য আমরা যদি চিন্তা করি এই সংখ্যাটাকে আমরা নরমাল অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে চিন্তা করি, যে 5 আর 3 কে ডেসিমাল সংখ্যা যোগ করলে কত হয়? নরমাল হিসাব ভাই, 5 টাকা আর 3 টাকা কয় টাকা হয়? 8 টাকা। তাহলে ইট ওয়াজ 8। তাহলে আমি যে চিন্তা করছি এটা কোন সংখ্যা পদ্ধতিতে চিন্তা করছি? ডেসিমাল। যেহেতু আমি এই সংখ্যাটাকে ডেসিমালে চিন্তা করছি, তাহলে আমি এই সংখ্যাটা যেহেতু x ভিত্তিতে আছে এইটাকে আমরা ডেসিমাল বানানোর ট্রাই করব। কিভাবে? আমরা যদি খেয়াল করি যে কোনো সংখ্যা থেকে ডেসিমালে যে কিভাবে গুণের নিয়ম করে, তো সেই ক্ষেত্রে আমরা গুণ করব নিজের বেজের প্রত্যেকটা অঙ্ককে। সো 1 * x + 0 * x। এবার যদি আমরা দেখি বেজের উপর পাওয়ার বসাতে পারি 0 এবং 1। এখানে যদি এখন আমরা হিসাব করি x⁻1 1, আমরা যদি এখানে হিসাব করি কত আসবে? x + ইট ওয়াজ 0, 0 তো কোনো দামই নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে x এর ভ্যালু কত আসলো? 8। তার মানে এখন আমরা বলতে পারি এখানে যে 5 + 3 = 10, যেটা x এর জায়গায় কত আসছে এখন? 8। এটা কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব? অক্টাল। জাস্ট এই 4টা লাইন তুমি করে দাও, তোমার কোনো কলেজের কোনো টিচার কখনোই তোমাকে এখানে মার্ক কাটতে পারবে না, 2 এ 2 দিতে বাধ্য। এখন স্যার এই টেকনিকে আমরা আরো ম্যাথ করতে পারি? হ্যাঁ, আমরা আরো কিছু এই টাইপের ম্যাথ করতে পারি, যেমন হেক্সাডেসিমাল বা আদার্স রিলেটেড যে নাম্বার সিস্টেমগুলো আছে এই টাইপের কিছু ম্যাথ করতে পারি আমরা। যেমন আমরা যদি দ্বিতীয়টা দেখি 8 + 8 = 20, আমরা যদি বলি এখানে 8 + 8 সেম ভাবে যেটা এইভাবে করছি এখানে, যে এটা 20 যেটার বেস ধরলাম হচ্ছে আমরা x। একই সাথে যদি দেখি আমরা এই পাঁচটাকে আমরা প্রথমে কি করতে পারি, বাস্তব জীবনের হিসাব নিকাশ, যে 8 + 8 = কত হয়? 16, যেটা হচ্ছে ডেসিমাল। যেহেতু আমি এইটাকে ডেসিমাল বিবেচনা করছি, তাহলে এইটাকে আমরা ডেসিমাল বানাবো। কিভাবে বানাবো? প্রত্যেকটা অঙ্ককে নিজ বেস দ্বারা গুণ করে 2 * x + 0 * x। ইট ওয়াজ 0 1, কত আসলো? 2x + 0, 0 কোনো দাম নাই, স্কিপ ইট। এখানে কত থাকলো আমাদের? 16। এবার যদি আমরা খেয়াল করি x = কত আসবে? 16/2, ইট ওয়াজ 8। আবারও এটা কত সম্ভব? অক্টাল। তাহলে আমরা যদি বলি 8 + 8 = 20, যেটা কোথায় সম্ভব? অক্টাল। স্যার আরো কি এরকম কিছু করা যায়? অবশ্যই করা যায়। আমরা যদি দেখি এখানে ধরো তোমারে বললাম যে 8 + 8 = 10, আমি এটা বললাম, তো 8 + 8 = 10 কিভাবে সম্ভব? এগেইন আমি এটা ধরে নিব x, 8 + 8 = 16, এটাকে ধরে নিলাম 10 in x। এবার x টাকে যদি আমরা 16 বা ডেসিমালে কনভার্ট করতে চাই, তাহলে 1 * x + 0 * x, 0 1। তো এখানে কত আসবে? x, ইট ওয়াজ 16। এটা আমরা বের করলাম। তাহলে এখানে x এর ভ্যালু 16, তার মানে 8 + 8 = 10, ইট ওয়াজ in 16। তো এই রিলেটেড যে এমসিকিউ গুলো আছে অনেক এমসিকিউ আমরা সলভ করতে পারি, বাট আসলে কি সব এমসিকিউ সলভ করা যায়? হ্যাঁ, অনেক এমসিকিউ সলভ করা যায়, আবার অনেক এমসিকিউতে সমস্যা তৈরি হয়। এখন কোন ধরনের এমসিকিউ গুলো করা যায়, কোন ধরনের এমসিকিউ গুলো করা যায় না, বুঝবো কিভাবে? এই যাবতীয় বিষয়গুলো বোঝার জন্য দ্রুত আমাদের অনলাইন, অফলাইন এবং পেইড কোর্সগুলোতে জয়েন করো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।